কপালের দাগটা তো একটা স্ট্যাম্প হয়ে গিয়েছে রে। উঠে পড় নীল, উঠে পড়, অনেক বেলা হয়ে গিয়েছে। আরে রবিবার বলে কি এতক্ষণ ঘুমাতে হবে? ওট 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 ওট, উঠে পড়ো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। গৃহবধূর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকের আবহাওয়াটা একদম ঝলমল। এই কয়েকদিন ধরেই অবশ্য আবহাওয়াটা ঝলমলই করছে, একদম নীল আকাশ। সমস্ত এই জিনিসগুলোকে ধুয়ে দিলাম। এগুলো আমার রোজ কাজে লাগে না, রাখাই থাকে, তো ভাবলাম একটু ধুয়ে দিই। এখানে মানে ওই চামচ টামচ আছে, কাপ, মানে যেগুলো ইউজ হয় না সব সময় সেগুলো, চামচ, কাঁটা চামচ, তারপরে এই যে এইসব জিনিসগুলো অনেক কিছুই আছে এখানে ভেতরে ভেতরে, নারকেল করার কুড়ুনি, অনেক কিছুই আছে। এগুলো তো রোজ ইউজ হয় না, ভাবলাম এগুলো একটু ধুয়ে রেখে দিই। সেই জন্য এগুলো একটু ধুয়ে রাখলাম, একটু পরে মুছে তুলে দেবো। থেকে নীলবাবু আজকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। ঝাড়ুটা কিসের জন্য? কি ফেলেছিলি? বাবা ঠিক আছে, বাস বাস, আর দিতে হবে না, ছেড়ে দাও। এখন আবার আলমারি গোছাতে গিয়েছে। ঠিক আছে, রেখে দাও, হয়ে গিয়েছে। হেল্প করার কারণ বোতল গুছিয়ে রাখা, ওটা হলো না, মুক্তিটা মারা। কাজ করতে হবে না, থাক, অনেক কাজ করেছো তুমি, এবার একটু বসে নাও, বাস বাস, একটু রেস্ট নিয়ে নিন, অনেক কাজ করেছেন আপনি। তো নীলবাবু তো সকাল থেকে আমায় অনেক হেল্পই করলো, কিছুটা অন ক্যামেরায় কিছুটা অফ ক্যামেরায়, কারণ ও আজকে আমাকে বিছানা তুলতে সাহায্য করেছিল, আজকে ওর মনটা হয়েছে হয়তো। তো রান্নাবান্নার দিকে চলে এসেছি। মাছ আছে কটা, ওই বেশি নেই, অল্পই আছে। একটা মাছের তেল আছে, এটাকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন করব। আর এই দুটো পেটি আছে, লেজা আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এই মাথা দুটো আছে, হয়ে যাবে, একবেলা হয়ে যাবে আরামসে। কড়াই তেল গরম করতে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিই একে একে। এগুলো সবকটাই দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজা হোক, একটু টাইম লাগবে ভাজা হতে। তেলটা ছিল সেটা দিয়ে এরকম একটু চচ্চড়ি মতন করে নিয়েছি মাছের তেল দিয়ে। কেমন লাগছে? দেখতে তো বেশ ভালোই লাগছে। কিছু মাছ অল্পই আছে, একবেলাকার জন্য ভেজে নিয়েছি। আলু কটা ভেজে নেব, মশলাও এখানে রেডি, আর ভাতটা এখানে হচ্ছে। এই তো রান্না বান্নার প্রস্তুতি চলছে। নীলবাবু এখানে শুয়ে শুয়ে ফ্লোর প্রিন্ট করা শুরু করে দিয়েছে। কি ঠাকুর করছিস যে? দেখি, গণেশ, এই মানে দুর্গা ঠাকুর বানাচ্ছে আর কি। যাই হোক, নীলের দুর্গা প্রতিমা রেডি। ভাবছি এর পরের বার থেকে গ্রামের লোকেদের বলবো নীলবাবুর কাছে অর্ডার দিতে। ঠিক আছে নীল, পারবি তো ঠাকুর বানিয়ে দিতে? এত সুন্দর বানিয়েছি যখন, তখন পারবে হয়তো। মায়ের গলে বসে চাদর খাচ্ছে, খোলা পান। ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো, নীলবাবু কপালটা কি হয়েছে, একদম স্পট পড়ে গেছে। হঠাৎ করে মনে হচ্ছে মায়ের গলে বসে চাদর খাই। ধনা ধনা तुला आंघोळ घालते ती गोळाला. हा, आंघोळ घालता येतं, चोळता येतं. महिन्याच्या आधी झालेल्या हा, काय म्हणलं? कशाची ती महिनाभर महिना येत नाही, लोड लवकर येत ना. मग तुमच्या कशी जाते? मेनू फेलिस ना नील, बहुत चुपचाप। नंदाचा पोरगा शंकर आणि पार्वती आतो आम्ही। नाही तर सायकी कर पिली, कर पिला. हाँ, उसके घर पे है, देख। अगं पिला असं इकडं हात करायचं, इकडे इकडं आणि इकडं. হ্যাঁ, তো এই যে একটা বাস নিয়ে আসা হয়েছে। খেলার জিনিস বা এইসব জিনিস দেখলে বোধহয় নিজেকে সামলানো যায় না বোধহয়, বল। এই করে করেই গেল। এই জেমসগুলো খাবেও না, কিছুই না, ফালতু জিনিস এসব, ফালতু। তবু কী করবে, সামলাতে পারে না নিজে। তো আজকে রাত্রেবেলায় ভাত আছে, সেই জন্য একটু ডিমের রসা রান্না করে নিয়েছি। এই হলো আজকের মেনু। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন। আর যদি গৃহবধূর ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট।